মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের সূচনা। বৃহস্পতিবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 2018 সাল থেকেই রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে প্রায় 5 লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে, কিন্তু রাজ্যের একটা বিরাট অংশের মানুষ এই প্রকল্পের বাইরে রয়েছেন। তাদের কথা বিবেচনা করেই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে আমরা বসি, অনেক দিন আমরা কথা বলেছি যে কিভাবে আমাদের যারা লেফট আউট প্রায় 4.15 লক্ষ পরিবার যারা এই আওতায় আসেনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়, তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। অনেক হিসাব নিকাশ করার পর তারপর আমরা ডিসিশন নিলাম না এটা হবে। দিল্লির সাথে আমরা কথা বললাম, কথা বলার পরে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে পদ্ধতিগুলি আছে সেটাকে একদম এক্স্যাক্টলি সেই দিশায় আমরা ডিসিশন নিলাম যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা রাজ্যের যারা লেফট আউট যারা আছে সমস্ত পরিবারে তাদেরকেও আমরা এই ধরনের যে প্রকল্প সেই আওতায় আমরা আনবো, সেই প্রকল্পের আওতায়, এবং তারপরে আমরা বিধানসভায় সেটা আমরা ঘোষণা করি এই গত বাজেটে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের একাংশ মানুষ কথায় কথায় বাইরে চলে যান। বাইরে গিয়ে সর্বস্ব হারিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য করার আর্জি জানান। অনেক মানুষ এই রকম ভাবে আসেন, তখন সাহায্য করলেও কিছুই করার থাকে না, অথচ রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব নেই। এর থেকে রাজ্যের মানুষকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার মধ্যে তার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রায়শ আমরা বলি যে কথায় কথায় এটা কিন্তু মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে। কিছু একটা সমস্যা হলেই আমরা কথায় কথায় বাইরে চলে যাই, টিকিট কেটে ফেলি। টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সারের জন্য, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বেতে গেছি, এখন হেল্প করুন। আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্ট হয়, তারপরেও বাইরে যায়। এই যে মাইন্ডসেট, একটা ছোটোখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায়। ছোটোখাটো আমাদের ডাক্তারদের মানে কোয়ালিটির কোনো অভাব নেই, ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি, সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে। বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের, আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা। অনুষ্ঠানটি ঘিরে 8 নম্বর টাউন বরদোয়ালি কেন্দ্রের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।